ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পার্সোনাল প্রোনাউনের একটা উদাহরণ ইট এর বিভিন্ন ব্যবহার সম্পর্কে বোঝার চেষ্টা করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, অর্থাৎ ইট কোথায় বসে, জড় পদার্থ, নিম্ন শ্রেণীর প্রাণী, ছোট শিশু, বক্তব্যের পূর্বাভাস। যেরকম জড় পদার্থ, দিস ইজ এ নিউ বুক, ইউ ক্যান টেক ইট। এই ইটটা কার বছরে বসলো? নাউনের পরিবর্তে, অর্থাৎ নিউ বুকের পরিবর্তে বসলো। অর্থাৎ আমরা জানি কি প্রোনাউন কি, যেটা নাউনের পরিবর্তে বসে। কিন্তু যেহেতু এই বইটা কি জড় পদার্থ, তার মানে এখানে প্রোনাউন হিসেবে কি বসবে? নাউনের পরিবর্তে ইট বসবে। একইভাবে নিম্ন শ্রেণীর প্রাণী, যেরকম আই হ্যাভ এ ক্যাট অ্যান্ড আই লাভ ইট ভেরি মাচ। কাকে ভালোবাসি? ক্যাটকে। ক্যাটটাকে নিম্ন শ্রেণীর প্রাণী, তার মানে ক্যাট যদি হয় নাউন, তার প্রোনাউন হিসাবে কি বসবে? ইট। যেহেতু নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে প্রোনাউন হিসাবে ইট বসে। ছোট শিশু, দ্য বেবি চার্মস মি উইথ ইটস সুইট স্মাইল, মানে বাচ্চাটা তার সুন্দর হাসির মাধ্যমে আমাকে চমৎকৃত করে। এখানে দ্য বেবি তার মানে কি? ছোট শিশু। এটা নাউন, তার মানে এটার প্রোনাউন হিসেবে কি ব্যবহৃত হবে? এই যে ইটস। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অ্যান্ড নোবডি ডেনাইস ইট। বক্তব্যের পূর্বাভাস। কে ডেনাইস ইট মানে কি? অস্বীকার করা। কি অস্বীকার করবে না? অনেস্টি হচ্ছে বেস্ট পলিসি, তার মানে এই বক্তব্যটার পূর্বাভাস কে দিচ্ছে? ইট। সুতরাং এখানে কোনো বক্তব্যের পূর্বাভাস হলে ইট হবে, যেহেতু কি ডেনাই করবে না কেউ? অনেস্টিটা। আবার কালেকটিভ নাউনের ক্ষেত্রে ইট বসে, যেরকম দ্য কমিটি হ্যাজ পোস্টপন্ড ইটস ডিসিশন। ইটস মানে কে? কমিটি। কমিটিটারকে কালেকটিভ নাউন, সুতরাং এটার পরিবর্তে, নাউনের পরিবর্তে প্রোনাউন হিসেবে কি হবে? ইট হবে। এরপরে অজানা অবজেক্টের ক্ষেত্রে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। কি করতে পারি? তার মানে আসলে কি করতে পারি সেটা দেওয়া নাই, তার মানে এই অবজেক্টটা অজানা, সুতরাং এখানে আমরা ইট ব্যবহার করতে পারি। এইবার পরবর্তী নাউন বা প্রোনাউনের পর জোর দিতে, দেখা যাক এটা কি বলে। ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, মানে ইহা হয় আমি, যার উপর দোষ দেওয়া হচ্ছে। কার উপর? আমার উপর। তার মানে এখানে পরবর্তী নাউনের পর জোর প্রদান করতেছে ইট ইজ আই, ইহা হয় আমি। কে প্রদান করতেছে? ইট। তার মানে এই লাইনটা মিলল যে পরবর্তী নাউন বা প্রোনাউনের পর জোর দিতে। ইট ইজ ইউ, ইহা হও তুমি। হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, যে এই কাজটি করেছে। তো এখন কে করেছে? ইউ। ইউটাকে জোর দিচ্ছে কে? ইট। সুতরাং পরবর্তী নাউন বা প্রোনাউন, যেহেতু ইটের পরে প্রোনাউন আছে ইউ, ইটের পরে প্রোনাউন আছে আই, এগুলোকে জোর দিচ্ছে কে? ইট। সুতরাং এই ধরনের জোর দেওয়ার ক্ষেত্রে ইট প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়। ধন্যবাদ সবাইকে।